মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য সহজ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ ঘরোয়া উপায়। বাজার থেকে এমন একটা মোচা নিয়ে চলে এসেছি যেটা কোনোটাই কিছুই তৈরি হয়নি। আমি খুব দুঃখিত যে তোমাদের প্রথম থেকে কিচ্ছু দেখাতে পারলাম না। অল্প একটু মোচার ফুল বেরিয়েছে, সেগুলোকেই আমি কুচিয়ে নিচ্ছি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। মোচাটা কুচিয়ে নিয়ে হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম যাতে মোচার কষ্টাটা কেটে যায়। চলো ঝটপট রান্নাটা শুরু করা যাক। আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। প্রেসারের মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। চলো ঝটপট রান্নাটা শুরু করে নিই। মোচাটাকে সিদ্ধ বসিয়ে দিই। মোচাটাকে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম বলে কালো কষ্টাটা পড়েনি। হাফ টেবিল চামচ নুন দিয়ে মোচাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। একটা সিটি দিয়ে মোচাটাকে নামিয়ে রেখে দিলাম। কড়াটা তাই গরম হতে থাক। মোচাটা এমনইভাবে সিদ্ধ হয়েছে, একদম ঝরঝরে রয়েছে। জল ঝারিয়ে নিয়ে গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা জিরে দিয়ে দিলাম, অল্প একটু কোচানো নারকেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নারকেলটা প্রায় হালকা ভাজা হয়ে এসছে। আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মোচাটা অনেকটাই জল ঝরে গেছে, আরও চেষ্টা করছি মোচাটা সম্পূর্ণ জল যাতে ঝরে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভাজা ভাজা করছি। অল্প একটু নেড়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভালো মতো মিশে যায়। হাফ টেবিল চামচ একটু লঙ্কার গুঁড়ো। মোচাটা সম্পূর্ণ জল ঝরে গেছে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা মোচার সাথে মিশে যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে মোচাটা ভালো মতো সমস্ত মশলার সাথে ভাজা ভাজা হয়ে এসছে। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ছোলা মোচার ঘন্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার নতুন রেসিপি বানাতে অনেকটাই হেল্প করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করতে ভুলবে না। ছোলা মোচার ঘন্টর রেসিপিটা অসাধারণ। দেখা হচ্ছে পরের নতুন রেসিপিতে। তোমরা ভালো থেকো।